বাসি খাবার রাখেন না? জি না, আমার ফ্রিজ নাই, যা হয় সব সাথে সাথে। এই জায়গায় জন্ম আমি দিছি, এই জায়গা উদ্বোধন আমার হাত দিয়ে। আমার জন্য এখানে হচ্ছে ভাবির মোড়। আপনি বয়সে আমাদের আন্টিই হবেন, হ্যাঁ? তাহলে ভাবির হোটেল নাম রাখার কারণটা কি? অনুষ্ঠান বাড়ি গোস খাতে গেল বুলিয়ার মশলা না খাই মজা পাইস, আমার মশলা পাবি না। সুস্বাদু হাঁসের মাংসের মজা পাবি, খাইলে বোঝা যাবে জিভে যে মশলা খাচ্ছি না গোস্ত খাচ্ছি। আজকে আমরা আসছি দিনাজপুর বোসাগঞ্জ ভাবির মোড়ে। একটা করে দোকানে 100 থেকে 150টা করে হাঁস একদিনে বিক্রি করে। আর কাটা হয়নি, হালকা করে চড়ে দিন। এটা কি লবণ? জি। হলুদের গুঁড়া, হ্যাঁ? এটা কি মশলা? মশলা। এই যে মরিচ, শুকনা মরিচের গুঁড়া, হ্যাঁ? হ্যাঁ। এই যে চলছে তেল, সয়াবিন তেল। কতটুক তেল দিলেন এখানে? 3 কেজি। 3 কেজি। আর কি কি দিবেন এবার? এই যে আদা। আদা। আমার শেষ দেওয়া। পেঁয়াজ মরিচ কি একটু কম ব্যবহার করেন নাকি? পেঁয়াজ হ্যাঁ, পেঁয়াজ দিবে। 100 হাসানতে আমাকে 2টা বাজবে। এটা কি যে রসুন দিচ্ছেন, হ্যাঁ? জি। একদিকে রান্না হচ্ছে আর একদিকে কাটাকাটি হচ্ছে। নন স্টপ 8টা থেকে 2টা পর্যন্ত এটা চলতেই থাকবে। এই যে এখানে কত পিস হাঁস রান্না হচ্ছে? 30টা। প্রতিদিন কত হাঁস লাগে আপনাদের এখানে? আমাকে সরকারি ছুটি হলে 100 লাগে। আচ্ছা। আর ছুটির দিন যদি না থাকে, হ্যাঁ, তাহলে আমার 60টা 70টা। এই হাঁস রান্না করতে কত সময় লাগে? আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। এটা কত দিন থেকে আপনার এখানে ব্যবসাটা? আমার প্রায় 22 বছর হয়ে গেল। প্রথম দিন আপনি কত পিস হাঁস রান্না করছিলেন? প্রথম দিন হ্যাঁ। প্রথমে 2 টাকা ভাজি ভাত রান্না করে খেলায় 10 টাকা পেট চুক্তা। হ্যাঁ, 10 টাকায় ভাজি ভাত পেট চুক্তি, হ্যাঁ। যত ইচ্ছা খাইতে পারে। কত ইচ্ছা খা। তারপর একই চাল রান্না করলে দেখছি যে ভাজি ভাত খেলায় 100 চাল দাম 10 টাকা, ভাত রান্না বেশি আমি 70 টাকা। ও, প্রথম দিনেই? প্রথম দিনে 10 টাকা চাউল কিনে 70 টাকা বিক্রি করছেন, মানে 60 টাকা প্রথম দিনের প্রফিট। আমি তো পাল করেছি হাফ লাভ। তারপর দিন আবার ভাত রান্না 2 কেজি চাল, হ্যাঁ, 5টা প্লেট ভাত বিক্রি করি, 5টার ভাত 5টার সবজি, এরকম করে খেলে আমি প্রায় 5 বছর 7 বছর চললো। 5 বছর 7 বছর শুধু ইয়া ছাড়া হাঁস হাঁসের সবজি টবজি দিয়ে। তারপরে রাবার যেটা টেন্ডার এলো, অফিসাররা আসে বলছে যে এখানে কি কি পাওয়া যায়, কিন্তু কোনো বাড়ি গেলে নেই, খাওয়া কি পাবো, খেতে স্যার ভাজি ভাত আছে, ভাজি ভাত খাই কি হয়? অফিসের লোক তো কি খাবেন বলে, মাছ মাংস। আমি বলছি মাছ পাবেন আর মুরগি হাঁস। হাঁস আপনি রান্না করতে পারেন? আমি বোঝা করে রান্না করতে বউ মানুষ। একটা হাঁস 150 টাকা নিয়ে আসলাম, যে রান্না করে খেলেন। 3-4 জন দেখা যায় 200 টাকা দিচ্ছে। আপনারা খাইলে বোঝা পাবেন কেমন লাগছে, স্বাদ মজা। আচ্ছা, এবার কি দিবেন? একটু পানি? না না, তেল কমেছে। তেল কমেছে, তেল দিচ্ছেন একটু। আমি একটা জিনিস বুঝি না, আপনি বয়সে আমাদের আন্টিই হবেন, হ্যাঁ? তাহলে ভাবির হোটেল নাম রাখার কারণটা কি? তখন তো আমি চেংড়া ছিল না, হ্যাঁ, চেংড়া মানুষ ছিল। ওই সবে ভাবি বলে, ভাবি ভাবি চলতে আছে। এখন কেউ আন্টি বলে, চাষি বলে, ভাবি বলে। হ্যাঁ, ওই ওনারাই ভাবি তখন বলছিল, ওইভাবে নাম প্রচার হয়েছে যে ভাবির হোটেল। ভাবি হোটেল। এখানে আমাকে সবাই ভাবি বলতো, ওর জন্য এখানে ভাবির মোড় পড়ে গেছে। এই মোড়ের নামে হচ্ছে ভাবির মোড়। সে ভাবি, আমি মাস্তারা ভাবি। আমার নাম হলো মোসাম্মদ মাস্তারা বেগম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে দিয়ে জায়গা শুরু। ও, এখন আর কতক্ষণ লাগবে এটা? অনেক দেরি আছে, এখন কিছু হয়নি। কিছু হয়নি এখনো? পেঁয়াজ গলেনি, মরিচ গলে বেশ। আধা ঘন্টা কি হয়েছে, আধা ঘন্টা পার হইতে পারে। আধা ঘন্টা পার হবে না? হ্যাঁ, বেশি লাগবে। হাঁস না, এই হাঁসটা মন্দির কালো হয়ে আসবি, তাই সে হাঁস। আচ্ছা, মশলা ফলমূল আপনারা দেখলেন তো কতটুকু। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি গোস খাতে গেল বুলিয়ার মশলা না খাই মজা পাইস, আমার মশলা পাবি না। সুস্বাদু হাঁসের মাংসের মজা পাবে, মশলা মজা পাবে না। খাইলে বোঝা যাবে জিভে যে মশলা খাচ্ছি না গোস্ত খাচ্ছি। আমার এখানে কর্মচারী আমি থুইছি, মহিলা মানুষ 3 জন, আর 8-10 জন আছে হাঁস পরিষ্কার করা। আন্টি, আপনার এটা লোকেশনটা কোথায়, জায়গাটা কোথায়, ঠিকানা কোথায়? এটার জায়গার নাম হলো পরমাশ্বরপুর রানীর ঘাট। রানীর ঘাট? জি। এটা হলো সেতাবগঞ্জ না? সেতাবগঞ্জ থানা। সেতাবগঞ্জ থানা, রানীর ঘাট, রানীর ঘাট, তাই না? ভাবির মোড়। জি। আর মেইন যে এখানের উদ্যোক্তা, মানে শুরুটা কার হাত ধরে? এই অঞ্চলের শুরুটা কার হাত ধরে? আমার হাত দিয়ে। আপনার হাত দিয়ে শুরু? ও, আমরা ওই জায়গা মতোই তাহলে চলে আসছি। আমাদের এই আন্টির হাত ধরেই মূলত এখানে এই ভাবির মোড়ের নামকরণ। আপনারা শুনবেন আরো মানুষের মুখে যে আমি এখানে এই জায়গায় জন্ম আমি দিছি, এই জায়গা উদ্বোধন আমার হাত দিয়ে। আমার দিয়ে আরো 10টা দোকান চলে, আমার জন্য এখানে হচ্ছে ভাবির মোড়। আপনাদের এখানে কত করে বিক্রি করেন আর কি কি পাওয়া যায়? প্যাকেজ 250, ভর্তা থাকবে, আচার থাকবে, শাক সবজি যা থাকে। আমার আজকে দেখা গেল যে মাছ মাংস আছে, কালকে মাছ থাকলো না, মাংস থাকলো। আজ শাক নাই, কালকে শাক থাকলো।
একটা না দুটা থাকবে আর কি, শাকসবজি কিছু না কিছু থাকবে। থাকবে। আচার আর ভর্তা প্রতিদিনে পাবেন। কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার এই খাবারটা পাওয়া যায়? 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রতিদিনই পাওয়া যায় না? প্রতিদিনে পাওয়া যাবে। প্রতিদিন কত কেজি করে বিক্রি করেন? আমি 60 থেকে 70টা হাঁস জবাই করি, সবগুলো বিক্রি করি। বাসি খাবার রাখেন না? জি না, আমার ফ্রিজ নাই, যা হয় সব সাথে সাথে। কাল জিরা এক জায়গায় মিক্স হয়েছে। এক জায়গায় মিক্সড করছেন? হ্যাঁ, কোরিয়ান এই যে দেখছো। এটা কি কালো হবে এই জন্য? হ্যাঁ না, এটা মানে টেস্ট বাড়ানোর জন্য? যেটা হাঁসের একটা গন্ধ আছে, আচ্ছা গন্ধটা আচ্ছা, মরে যাবে। মরে যাবে। হ্যাঁ, এই মাংস কি এখানে তুলে রাখবেন এখন? হ্যাঁ, এখানে পাতিলে উঠিয়ে দেবো। আচ্ছা, বল। বিসমিল্লাহ। ও সেই জিনিস। হুম, খুব আগে দিচ্ছি, খুব আগে বলছে, তুই খা। এখানে যে খাবারটা আছে এটা 3 জনের খাবার। দেখেন কত কি খাবার। এটা দাম হলো মাত্র 750 টাকায়। 750 টাকায় আমরা 3 জন খাবো, আনলিমিটেড ভাত। তারপর এই দেখেন এই বাটির সমানে এতগুলা করে মাংস, আরও 1 পিস 2 পিস চাইলে পরে দিয়ে দিবে। আর আনলিমিটেড পটল ভাজি, আনলিমিটেড সবজি, আনলিমিটেড তিসি ভর্তা, আনলিমিটেড আচার, আনলিমিটেড ছোট মাছ। এই আনলিমিটেড ছোট মাছ অন্য কোথাও খেতে গেলে 100 থেকে 150 টাকা লাগবে। এখানে ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা 2 প্লেট হবে। বিসমিল্লাহ। বটটা ভালো, 250 টাকায় এত কিছু। কোনটা খাবো আর কোনটা রাখবো এটা আমি হুট পাচ্ছি না এখন। সামনে যদি এমন হাঁসের মাংস থাকে তাহলে কি আর অন্য কিছুতে রুচি জাগে আপনি বলেন? ফুল অ্যাটাক দিতে হবে এই হাঁসের মাংসতে। হাঁসের মাংসে আগে অ্যাটাক দিতে হবে। মাংসগুলো দেখেন বড় বড় সাইজের, মনে হয় বড় হাঁসের মাংস। ও জাস্ট এইটাতে একটা বাইট দিতে হবে ভাই শুরুতে। রান্না করতে করতে একদম কালো বানায় ফেলছে, এতক্ষণ ধরে চুলার ভিতরে থাকে। এই জন্য কিন্তু এটা টেস্টটা ভালো হয়। আর মাংস কিন্তু হাঁসের মাংস হিসেবে মাংস কিন্তু অনেক নরম, একদম সফট। ও কি জিনিস ভাই এটা ভাই। রান্নাটা ভালো, একদম ঘরোয়া স্টাইলের রান্না।